थै रमुंग अंखा कतरते कथार सामं अ तांबतांनि बिसिंते हदाव लुकुरंनो चुबामानि न अंखा बेलाय सामं कतर ताबुकनि जराव थै मानथगिया अंमाबाय हास्तेव ब्लाड बैंक रगो थै मानथगिया अंमारक नुकजागो अ जंजालनि याकनि यकना बागै जुदा जुदा हदा सामं तांमानि बिसिंतैन थै रायथानि बसगां आगुगै दंग तामनि हिनमाले सामं काहामनि बिसिंतै ते किसा सकदा मानथगिया अंमारक मानो हनै कक्तिसालो आगरतला जिबि साखामनगो ब्लाड बैंक बिनाफेनि बखाक्तै थैरमा शिखाते पान्दा संसजाखा अ सालो मानजक फाक्या आगरतला रामकृष्ण मिशननि तांफांतै डॉक्टर सञ्जीव देबबर्मा बिनाफेनि आदम दीपंकर दास न खबैते कुबुनि रक जाति कथार मुचुमा बाइके अ पान्दा चेंगै रेखा फाइनाय नारवाय रक अ सालो बेबागै खरक सिनिचि थाम बररक थै रेखा अंश मध्य बक যথা अंश मध्य बक যথা যেখানে এই মেডিকেল সম্পর্কিত উচ্চ আধিকারিকরা এখানে বসে আছেন সুপারিনটেন্ডেন্ট রয়েছেন বিপ্লব বাবু রয়েছেন আমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ প্রিন্সিপাল তার মাঝখানে আমি একটু সেই কথাটা বলেই বলা হয় যে অংশ মধ্যে বক যথা যাই হোক রক্তদান মহৎদান এটা আমরা সবাই জানি প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই আমরা আশা করি যে এই ব্লাড ব্যাংকের কাছ থেকে আমাদের এখানে রক্ত সঞ্চিত আছে এবং আমরা রক্ত পেয়ে যাব প্রয়োজনে কিন্তু সবকিছুই তো একটু দান করতে হয় না হলে সেটা শূন্য হয়ে যাবে এই যে ভদ্রলোক বললেন খুব সুন্দর কথা যে একজন পেশেন্ট এসেছিলেন কালকে রাত্রে তার A+ রক্ত চাই তো সেখানে তিনি অ্যাসুরেন্স দিয়েছেন একদম যে তিনি রক্ত দিতে পারবেন কারণ তিনি নিজেই একজন ব্লাড ডোনার হবেন A+ গ্রুপের তো এটা একটা সত্যি মহৎ দান যে এটা ডাক্তার সাহেব বললেন যে এটা বাজারে কিনতে পাওয়া যায় না শুধুমাত্র আমরা যদি না দিই তাহলে এই রক্তের অভাব কখনোই মিটবে না একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট করে স্বামী বিবেকানন্দের কথা বলতে চাই স্বামী বিবেকানন্দ তখন পাশ্চাত্য দেশ থেকে ফিরে এসেছেন ভারতবর্ষে একটি যুবক তখন তাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে স্বামীজি আমি ধর্মশাস্ত্র মতে শান্তির জন্য আমি সব রকম করেছি তো স্বামীজি জিজ্ঞাসা করলেন তুমি কি কি করেছো তা বলছেন সেই যুবকটি যে আমি রোজ সকালবেলায় সন্ধ্যাবেলায় দরজা জানলা বন্ধ করে আমি জপ ধ্যান ইত্যাদি করে থাকি কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না তো স্বামী বিবেকানন্দ বললেন যে এতদিন পর্যন্ত তুমি যা করে এসেছো আজ থেকে তোমাকে ঠিক বিপরীতটা উল্টোটা করতে হবে তুমি প্রথমে তোমার দরজা জানলা সব খুলে দাও ঘরের বাইরে বেরিয়ে এসে দেখো কোন মানুষটা ক্ষুধার্ত তাকে এক মুঠো অন্ন তুলে দাও দেখো কোন মানুষটি শিক্ষার অভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে তাকে শিক্ষার আলোকে আলোকিত করার চেষ্টা করো দেখো কোন মানুষটি অসুস্থ তাকে শুশ্রূষা দেওয়ার প্রয়োজন তাকে প্রয়োজন তুমি তাকে শুশ্রূষা দাও দেখো তাহলেই মনে শান্তি ফিরে লাগবে সেরকম পেশেন্ট পার্টি এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে তারপরে গ্রুপ নিচ্ছে না তারপরে বলা হয় যে তোমাদের একদম ডোনার লাগবে সেটা একটা অদ্ভুত পরিস্থিতি কারণ যখন আসে ভর্তি বা ধারণা না তাদের পেশেন্টকে করতে হবে এখানে সে ভর্তি হওয়ার পরে যখন জানতে পারবে না ইমার্জেন্সি মেডিসিন রক্ত লাগবে কিন্তু মেডিসিন রক্ত কিন্তু জাস্ট লাইক এ মেডিসিন কারণ ওদের তার জীবন সেই জিনিসটা আমাদের সবাই মাথায় রাখতে হবে কারণ এটা একটা মেডিসিন পাবে বাজারে কিনতে পাওয়া যায় না কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে না সেটা আমাদের শরীরে থাকে আমরাই আমাদেরকে সাহায্য করব তো আমি আর বিশেষ কিছু বলবো না কারণ আমরা এই রক্তদানের মাধ্যমে এমন একটা সেবা করতে যাই যে সেবাটা কোনোভাবেই কোনো কিছুর সঙ্গে তুলনা আসে না এরকম একটা রক্তদান শিবিরে উদ্বোধক আমাদের মধ্যে আসেন স্বামী দীপরাসন মহারাজ তিনি রামকৃষ্ণ মিশন ধলেশ্বরের একজন সন্ন্যাসী এবং ওনার দ্বারা
মঙ্গলদ্বীপ প্রতিনিধিত হওয়ার পর যে